তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি বানাবো চালতার আচার। তো চালতাটা আমার ঠাম্মা কেটে রেখেছে, তো চলো তোমাদের দেখাই কিভাবে চালতার আচার বানাই। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। দেখো একটা বড় সাইজের চালতা আমার ঠাম্মা কেটে রেখেছে। এর হচ্ছে এই বাইরের খোসাগুলোও ছাড়িয়ে দিয়েছে, আর এর ভেতরে যে এটা থাকে সেটাও ছাড়িয়ে তুলে দিয়েছে। এভাবে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো প্রথমেই আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে লবণ আর হলুদ দিয়ে চালতাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ করে নিই। এটা সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু মশলা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, মরিচ আর এদিকে 5 ফোড়ন, এই কয়েকটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এদিকে মশলাগুলো ভেজে নিচ্ছি। আর সবে ভাবলাম যে মামাম ঘুমাচ্ছে, এই সুযোগে চালতা আচারটা করব। তো দেখো ওর ঘুম হয়ে গেছে, 10 মিনিট না হতে হতে ওর ঘুম হয়ে গেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে করতে দাও। মশলা ভাজা হয়ে গেছে, আর এই 5 ফোড়নে কিন্তু আমি মেথিটা বেছে নিয়েছি। তো এতে তোমরা চাইলে মৌরিও দিতে পারো, তবে মেথিটা 5 ফোড়ন থেকে বেছে দেবে, তাতে তিতো লাগবে না। তো এবার এটা আমি গুঁড়ো করে নেব। এদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে, তো চালটাকে একটু থেতে নেবো। এভাবে একটু একটু করে থেতে নেবো চালটাকে। এই যে এইভাবে থেতে নিচ্ছি চালটাকে, একে একে সমস্ত চালটা থেতে নেব। এদিকে আমার চালতাগুলো এভাবে থেঁতলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে এবার দেবো তেল, সর্ষের তেল। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের উপর। দিয়ে চালতাটাকে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে চালতাটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিনি। মিষ্টি হওয়ার জন্য একটু বেশি চিনি দেবো। তোমরা চাইলে আখের গুড়ও দিতে পারো, আখের গুড় দিলেও খুব ভালো হবে খেতে। ভালো করে নেড়ে চেড়ে নেব, চিনিটা যাতে চালতার মধ্যে ভালোভাবে ঢোকে। কিছুক্ষণ এভাবে নাড়বো। এভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টির রসে চালতাটা ভালো করে জড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে। এইভাবে চালতাটা একদম জড়ে গেছে মিষ্টির রসে। এবার সেই ভাজা মশলাগুলো যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে। দেখো সুন্দর একটা কালার এসছে। আমার কিন্তু চালতার আচার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি বসে পড়েছি।
দারুণ হয়েছে। আর এভাবে তোমরা কিন্তু 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো, একটুও নষ্ট হবে না, তবে কাঁচের জারে রাখতে হবে। এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো চলো টাটা, পরে দেখা হবে।